হচ্ছে বৈকুণ্ঠবাসীদের বর্ণনা। তাদের কেউ কেউ কারো কারো অঙ্গকান্তি প্রবাল বৈদুর্য মৃণালের মতো। মানে সবাই পূর্ববর্তী শ্লোকে আমরা জানলাম যে তারা সবাই কেমন উজ্জ্বল শ্যামবর্ণা। বলছে না, এই উজ্জ্বল শ্যামবর্ণা ছাড়া আরো 3টা কালারের অধিবাসী এখানে আছে। কি? প্রবাল, বৈদুর্য আর মৃণালের মতো। এবং তারা অতি দীপ্তিমান কুণ্ডল, মুকুট, অমাল্য সমূহে বিভূষিত। 13 থেকে 17 নম্বর শ্লোকে বর্ণনা করছেন যে ভগবানের দিব্য রূপ এবং দিব্য কার্যকলাপ এবং লক্ষ্মী দেবী ও অন্যান্য পার্শ্ববৃন্দের ভগবানের সাথে বিনিময়। বিদ্যুৎ শোভিত নিবিড় মেঘমালা মণ্ডিত গগনমণ্ডল যেমন শোভাশালী, তেমনি সেই বৈকুণ্ঠ ধাম মহাত্মাদের দেদীপ্যমান বিমান শ্রেণীর দ্বারা এবং সেখানকার রমণীদের বিদ্যুতের মতো উজ্জ্বল কান্তির দ্বারা শোভিত। মানে বৈকুণ্ঠেও বিমান আছে এবং এই বিমানগুলিতে বৈকুণ্ঠের রমণীরা ভ্রমণ করেন, এক জায়গা থেকে আরেক জায়গায় গমন করেন। দিব্যরূপ সমন্বিত লক্ষ্মী দেবী তার সহচরী বিভূতিগণ সহ ভগবানের শ্রীপাদপদ্মের প্রেমময়ী সেবা করেন এবং লক্ষ্মী দেবী আনন্দ ভরে আন্দোলিতা এবং বসন্তের অনুচর ভ্রমণগণ কর্তৃক অনুগীত হয়ে তার প্রিয়তম ভগবানের মহিমা দান করেন। ভ্রমণেরা লক্ষ্মী দেবীর গুণমহিমা কীর্তন করে আর লক্ষ্মী দেবী ভগবানের গুণমহিমা কীর্তন করেন। মানে লক্ষ্মী দেবী এত তার সহচরীগণ সহ এত প্রেমের সাথে আনন্দের সাথে ভগবানের সেবা করে, নারী সেবা দর্শন করে ভ্রমণেরা লক্ষ্মী দেবীর সেবার গুণগান করেন। আর যখন লক্ষ্মী দেবী শুনেন যে ভ্রমণেরা তার গুণগান করছে, তিনি তাকে এড়িয়ে যাওয়ার জন্য ভগবানের গুণগান করতে শুরু করেন। এই হচ্ছে একজন দিব্য স্থিতিতে অধিষ্ঠিত একজন ভক্তের কাজ। অবশ্য লক্ষ্মী দেবী ভক্ত না, তিনি ভক্তের মতো শিক্ষা দিচ্ছেন যে ভক্তদের কেমন হওয়া উচিত। পরস্পরের গুণমহিমা কীর্তন করার শিক্ষা দিচ্ছেন। তো ব্রহ্মা দেখলেন যে সেই বৈকুণ্ঠে ভক্তদের প্রভু লক্ষ্মীপতি, যজ্ঞপতি, জগৎপতি, সর্বশক্তিমান ভগবান সেখানে সুনন্দনন্দ প্রবলর্হণ প্রবৃত্তি পার্শ্বদের দ্বারা পরিবেষ্টিত হয়ে প্রেমপূর্বক সেবিত হয়ে বিরাজ করছেন। প্রেমপূর্বক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভক্তদের কাজই হচ্ছে সেবা করা, সেই সেবাটাই হচ্ছে ভক্তি। আর এই সেবাটা যে যত প্রেমের সাথে, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তির সাথে সম্পাদন করবে, সেটি তার পারমার্থিক অগ্রগতি তত দ্রুত গতিতে নিশ্চিত করবে, ভগবানের সন্তুষ্টি বিধান করবে। গীতাতেও ভগবান বলছেন 4th অধ্যায়ে, পত্রম পুষ্পম ফলম তোয়ম যো মে ভক্তা প্রযচ্ছতি তদহম ভক্তি করিতমস্নামি প্রযতাত্মন। ভক্তি করিতম এই শ্লোকে হচ্ছে ভক্তি সহকারে বা প্রীতি সহকারে। এখানে বলছে যে প্রেমপূর্বক তার সেবকগণ সেবা করে যাচ্ছেন। পরমেশ্বর ভগবান সেখানে তার ভৃত্যদের প্রসাদ বিতরণের জন্য উদ্গ্রীব। এই সেবার বিনিময় করছেন ভগবান। ভক্তরা প্রেমপূর্বক ভগবানের সেবা করছেন আর ভগবান তাদের সেবায় প্রীত হয়ে তাদেরকে কৃপা করার জন্য, প্রসাদ বিতরণের জন্য তিনি অত্যন্ত উদ্গ্রীব। এবং ভগবানের সাথে অন্য সমস্ত অধিবাসীদের একটা পার্থক্য এখানে নির্ণয় করা হয়েছে। আর সব কিছু সেম, চতুর্ভুজ, পদ্মের মতো নয়ন, উজ্জ্বল শ্যামবর্ণ, সব কিছু সেম। শুধু ভগবান এই বৈকুণ্ঠে ভগবানের রূপ শ্রীবৎস চিহ্ন তার বক্ষে রয়েছে। এই শ্রীবৎস চিহ্নের দ্বারাই স্বয়ং ভগবান থেকে অন্যদের পার্থক্য নিরূপিত হয়। সেই পরমেশ্বর ভগবান শ্রেষ্ঠ সিংহাসনে উপবিষ্ট এবং তিনি চতুর্ষোড়শ পঞ্চশক্তির দ্বারা পরিবেষ্টিত এবং অন্যান্য গৌণ শক্তি সহ ঐশ্বর্যপূর্ণ। তিনি তার স্বীয় ধামে রম্যমান প্রকৃত পরমেশ্বর ভগবান। এই চতুশক্তি কি কি? প্রকৃতি, পুরুষ, মহত্তত্ত্ব এবং অহংকার। এই হচ্ছে 4 শক্তি। তারপরে হচ্ছে ষোড়শক্তি, পঞ্চমহাভূত, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চতন্মাত্র হচ্ছে 3, 5, 15 আর মন। এই হচ্ছে ষোড়শ শক্তি। আরো 5টি শক্তি হচ্ছে পঞ্চ তন্মাত্র, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় ছিল আগে। আর পঞ্চশক্তি হচ্ছে পঞ্চ
তন্মাত্র, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ। এই একসাথে 25 শক্তি ভগবত ধামে তারা ভগবানের সেবায় নিযুক্ত আছেন। ভগবানকে পরিবৃত হয়ে তারা ভগবানকে সেবা নিবেদন করে যাচ্ছে। 18 নম্বর শ্লোকে